আজ মুরগির গিলা কলিজি পা সকালে নাস্তার জন্য আমি রান্না করব। আমি সব মশলা একসাথে হাত দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দেবো। আমি পেঁয়াজ নিয়ে নিলাম, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ আপনারা স্বাদ মতো দিবেন, আদা রসুন বাটা 1 চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিব রান্নার জন্য। পাটাকে আমি পায়ের চামড়াটা যেহেতু ফেলে নিতে হয়, পুড়িয়ে তারপরে চামড়াটাকে আমি তুলে ফেলেছি। এখন কিছু পরিমাণ আলু দিয়ে দিব। সকালের নাস্তায় খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি প্রায় করে থাকি। পেঁয়াজটা একটু কম হয়েছিল তাই আবার দিলাম। ভালো করে মাখাবেন যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। হাত দিয়ে মাখিয়ে সব পদের মশলা যদি দেন তাহলে দেখবেন অনেক টেস্ট আসে। এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, এরকম মেখে রাখবো না। এখন অল্প পানি দিয়ে দিলাম, আমি চুলায় বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, 20 থেকে 15 মিনিট কষানো হোক। অনেকটা পানি টেনে নিয়ে আসছে, আর একটু ভুনা হবে। এখানে মুরগির কলিজা, গিলা, মুরগির পা, আসলে আগে পাটা খাওয়া হতো না, ইদানিং পায়ের অনেক গুণাগুণ জেনে পা খাওয়া হয়। মুরগির পাটা ছোটোবেলায় দেখতাম যে আম্মু যখন রান্না করতো খুব খারাপ লাগতো। পায়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যখন থেকে জানা হয়েছে তখন থেকে পাটা খাওয়ার চেষ্টা করি। আর একটু পানি টানলে আমি নামিয়ে ফেলবো। প্রায় হয়ে আসছে, আর ভুনা করব না। এই ভুনাটাই রাখতে চাচ্ছিলাম আমি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই গরম ভাপে কাঁচামরিচটা কিছুটা হালকা সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচটা আস্তেই রাখবো, বেশিটা সিদ্ধ করলে বেশি রান্নাটা ভালো আসে না। হালকা হালকা কাঁচা থাকলে রান্নাটা খুব ভালো আসে কাঁচামরিচে। আমি এখন এটা নামিয়ে দিব। আমার ভুনা হয়ে গিয়েছে। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।